নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। আজকে এসছি কথামৃতের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাবো বলে। শ্রীম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত প্রথম এসেছেন রামকৃষ্ণদেবকে দর্শন করতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়াই বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনিও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরাহনগরে কি করতে এসেছো ইত্যাদি। মাস্টার সমস্ত পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে। মাছ আসিয়া টোপ খাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহারও সহিত কথা কয় না, এ ঠিক সেই রকম ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একেবারে বাহ্যশূন্য হন। মাস্টার, আপনি এখন সন্ধ্যা করবেন? তবে এখন আমরা আসি? শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, না, সন্ধ্যা তা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এ সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছে করিতেছে? বই না পড়িলে মানুষ কি মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। ঠাকুরের এই লীলা, এর কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমরা ঈশ্বরে বিশ্বাস করি কি করি না, তার থেকেও বড় কথা, একজন মানুষ যাকে আমরা সো কল্ড লিটারেট বা এডুকেটেড বলছি না, অথচ জীবন সম্পর্কে এমন জ্ঞান, ঈশ্বর সম্পর্কে এরকম জ্ঞান, এইরকম ভক্তি, এই সমন্বয় কিন্তু খুব রেয়ার। সাধারণত আমরা যে কোনো ধরনের মহাপুরুষদের যখন ফলো করি, আমরা দেখি যে তারা এক ধরনের রাস্তা অবলম্বন করেছেন। কেউ কেউ যোগের রাস্তা অবলম্বন করেছেন, কেউ কেউ কঠোর সাধন ভজন করেছেন, কিন্তু জ্ঞান, ভক্তি, কর্ম, তিনটের একসঙ্গে যে সমন্বয় সাধন, সেটা বোধহয় একমাত্র রামকৃষ্ণদেবের মধ্যে খুব সুন্দর করে আমরা দেখতে পাই। এবং শ্রীময়ের দ্বারা সুন্দরভাবে এই ব্যাখ্যা রামকৃষ্ণদেবকে আমরা জানতে পারি তারই লেখনীর দ্বারা। এবং এই কথামৃত যে আমাদের জীবনে কতখানি সম্পদ হয়ে উঠেছে, তা কিন্তু রোজ একটু করে পড়লে বোঝা যায়। তো আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আবার নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসবো, আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আশা করি এই অংশটুকু আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজে ভালো থাকবেন, নিজের প্রতি অনেস্ট থাকবেন। আর নতুন কথা, নতুন করে যদি কিছু বলবার থাকে নিশ্চয়ই আমাকে জানাবেন, আমি শুনবো। আমি আর কিছু পারি না পারি, অ্যাটলিস্ট যদি কোনো বক্তব্য আপনাদের থাকে তো আমি নিশ্চয়ই সেখানে শুনবো এবং পার্টিসিপেট করব। এবং আমার ভালো লাগবে যে আপনারা যদি আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানান, আমার সঙ্গে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন, তাহলে এই চ্যানেল এবং আমি নিজে দুজনেই কিন্তু আস্তে আস্তে এক উন্নতির দিকে এগিয়ে যাব। আজ এই পর্যন্তই থাক, ভালো থাকবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। শুভরাত্রি।